সুবিধা বলতে এটা মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন, আজ থেকে আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্প চালু হচ্ছে। এটা অ্যাকচুয়ালি আগে যেটা দুয়ারে সরকার এবং পাড়ায় সমাধান হতো, এই দুটোরই মিলিত রূপ একটা বলা যেতে পারে। এটা একটা পাড়া বৈঠক হচ্ছে। মূলত আমরা জানি যে 3টে করে বুথ নিয়ে একটা করে ক্যাম্প হবে, এবং সেই ক্যাম্পে ওই বুথের লোকজন এসে তাদের যা চাহিদা আছে, প্রয়োজনীয়তার কথা জানাবেন। প্রত্যেক বুথের জন্য 10 লক্ষ টাকা করে অ্যালট করা হয়েছে, এবং তাদের চাহিদা অনুযায়ী সেগুলো প্রায়োরিটাইজ করা হবে। স্কিমগুলো প্রায়োরিটাইজ করার পরে সেগুলো ইমপ্লিমেন্টেশনের কাজ নভেম্বর থেকে আমরা শুরু করবো। জানুয়ারির মধ্যে 15-র মধ্যে আমরা সেগুলো সমস্ত শেষ করে ফেলবো। তো আশা রাখছি যে মানুষের যেগুলো চাহিদা থাকে, ছোটো ছোটো চাহিদা, কারণ অনেক সময় থাকে যে সরকারি তরফ থেকে বড় বড় প্রজেক্ট করা হয় সবসময়, ছোটোখাটো কাজ যেগুলো হয়তো কোনো স্কিম হিসেবে ধরা মুশকিল, রাস্তায় কোথাও গর্ত হয়ে গেছে, কোথাও জলের পাইপ খারাপ হয়ে গেছে, কোথাও টিউবওয়েলে জল পড়ছে না, একদম ছোটোখাটো ইয়ে। তো সেইগুলো বা ড্রেন কোথাও ভেঙে গেছে, সেইগুলোকে ওই যে গ্যাপগুলো সেগুলোকে ব্রিজ করার জন্যই এই প্রজেক্টটা। তাও প্রথম দিনই যেরকম মানুষজন সাড়া দিয়েছেন, রেসপন্স মানুষের খুব ভালো, প্রচুর সংখ্যায় মানুষজন আসছেন। এবং আমি রায়গঞ্জ মিউনিসিপ্যালিটিও ভিজিট করে এলাম, তো সেখানেও তো মানুষের স্বতঃস্ফূর্তভাবে যে মানে পার্টিসিপেশন রয়েছে, দেখে খুব ভালো লাগছে। তো আমরা আশা করছি যে এর মাধ্যমে যেগুলো যেগুলো ছোটো ছোটো যে গ্যাপগুলো ছিল সেগুলো কমপ্লিটলি ফিল আপ হয়ে যাবে, এবং মানুষের চাহিদা সম্পূর্ণরূপে মিট আপ হবে। সাধারণ মানুষের মানে বড় ছোট সব রকম চাহিদা রয়েছে। তারা রাস্তার কথা বলছেন, ড্রেনের কথা বলছেন, কোথাও বলছেন ভ্যাটের কথা, কোথাও লাইটের কথা বলছেন। তো যেগুলো বেসিক অ্যামিনিটিস থাকে, তো সেগুলো নিয়েই আলোচনা রয়েছে। এবার তার মধ্যে আমরা দেখে নেব, যেহেতু 10 লাখ টাকা করে অ্যালটেড, খুব বড় স্কিম হলে সেগুলোকে আমাদের অন্য কোনো প্রজেক্টে ধরতে হবে। যেগুলো ছোটো ছোটো স্কিম, যেগুলো ওই টাকার মধ্যে করা সম্ভব হবে, সেগুলোকে আমরা ইমপ্লিমেন্ট করবো। নমস্কার সবাইকে। যেটা আমাদের সমস্যা, কালিয়াগঞ্জে 2 নম্বর ওয়ার্ডে আরবি লেনের যে রাস্তাটা আছে, এরা মিলনময়ী স্কুলের দিকে, প্রাইমারি স্কুলের দিকে যায়, সেই রাস্তায় এখনো পর্যন্ত কোনো জলের পাইপ এখনো ঢোকেনি। ফলে আমরা সেই এলাকার বেশ কয়েকটি বাড়ি জলের থেকে বঞ্চিত হচ্ছি। প্লাস ওই এলাকায় এখনো ড্রেন হয়নি। ড্রেনের ফলে বাড়ি দিনের পর দিন রাস্তাগুলো উঁচু হচ্ছে, কিন্তু ড্রেন হচ্ছে না। ফলে জলের নিকাশি মতো সব বাড়িতে জল জমে থাকে। ফলে চরম সমস্যার মধ্যে পড়তে হচ্ছে আমাদের, বিশেষ করে বর্ষার দিনগুলিতে। আর পাশাপাশি যেটা হলো মিলনময়ী স্কুলের যে 4 মাথা মোড় থেকে তিলকশাহ মোড় পর্যন্ত সেই ড্রেনটি একদম বেহাল, জল যাওয়া আসা করে না। এবং যে আমাদের যে রোডটি আছে, যেটা স্কুলে প্রতিদিন প্রচুর ছাত্রছাত্রীরা যায়, সেই রাস্তার একদম বেহাল দশা। যাতে যত শীঘ্র রাস্তাটা সংস্কার করা যায় সেদিকে নজর রাখার জন্য অনুরোধ করবো।